চিকেন তো অনেক রকম খেয়েছেন, গ্যারান্টি দিয়ে বলছি এত মজার চিকেন আর কখনো খাননি। এই স্পেশাল চিকেনের জন্য একটা স্পেশাল মশলা আগে রেডি করে নিতে হবে। এক টুকরো জায়ফল, একটু জয়িত্রী, কিছু গোলমরিচ সাদা কালো মিলিয়ে, কয়েকটা লং, দারচিনি, কয়েকটা এলাচ। মশলাটা ভাজা হয়ে গেলে এটাকে আধা ভাঙা করে নিব। এখন কড়াইতে বসিয়ে দিয়েছি 2 টেবিল চামচ তেল, 2 চামচ ঘি। এরপর দিয়ে দিব 200 গ্রামের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নর্মাল হিটে আস্তে আস্তে ভেজে নিব লাল হওয়া পর্যন্ত। দিয়ে দিয়েছি 2টা তেজপাতা, স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে তেলের মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিব। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ আদা, 2 চামচ রসুন, সব কিছু মিলিয়ে আবার ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ভেঙে। ঝালটা যদি বেশি খেতে চান তাহলে কাঁচামরিচ আগে ভেঙে দিয়ে দিবেন। তারপরে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে রাখা 1.5 কেজি চিকেন। চিকেনটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো। তারপর আবার ভালোভাবে মিশিয়ে নিব। এইভাবে বারবার চিকেনগুলো কষিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে আমি এখন দিয়ে দিব টক দই। দইটা দেওয়ার পরে ফেটে যেতে পারে, এ নিয়ে কোনো চিন্তার কারণ নেই। কষাতে কষাতেই সব ঠিক হয়ে যাবে। তারপর দিয়ে দিয়েছি 1 চামচ চিনি। দেখতে পাচ্ছেন কতটা সিম্পল রান্না। আপনাদের কাছে কাশ্মীরি চিলি থাকলে দিয়ে দিবেন, আমার কাছে ছিল না তাই দিতে পারিনি। এখন দিয়ে দিচ্ছি আগের থেকে রেডি করা স্পেশাল মশলাটি দেওয়ার পরে আরও 2-3 মিনিট ভালোভাবে কষিয়ে দিব। এই কষানোর ফলে আমাদের মাংসটা 50% কুকড হয়ে যাবে। তারপর দিয়ে দিব পানি। ঢাকনা দেওয়ার পর বাকি 50% রান্না কমপ্লিট হয়ে যাবে। এখন উপর থেকে ছড়িয়ে দিব কাসুরি মেথি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আজকের চিকেন ক্রান্তি রেসিপিটি। এখন আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। চিকেন কারি রেসিপিটি অন্য সব চিকেনের থেকে ডিফারেন্ট টেস্টের। একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন। চিকেন ক্রান্তি রেসিপিটি পরিবেশন করার জন্য একদম রেডি। অন্য চিকেন খেতে খেতে যখন একঘেয়েমি লাগবে তখন এই চিকেন ক্রান্তি রেসিপিটি একবার খেয়ে দেখবেন কতটা সুস্বাদু। অন্য সব চিকেনের থেকে একদম আলাদা স্বাদের। রেসিপিটি ভালো লাগলে একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।